আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বন্ধের দিন, তাই খামারে আছি। খামারি কাজ করার পাশাপাশি আপনাদের জন্য একটু উপকারে করতেছি। জানি না আমার ভিডিও কতটুকু ভালো লাগে আপনাদের, যতটুকু ভালো লাগবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা, এই কিন্তু ঝিরঝির বৃষ্টি, রোদ নাই, ঠান্ডা আবহাওয়া, এই সময় গরু নিয়ে সাবধান থাকবেন একটু। তো ভিউয়ার্স, আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই বাছুরটাকে আসলে আমি ওকে কৃমি দিছি। কৃমি দেওয়ার পর জিঙ্ক আপনার হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক চলতেছে। তো এসবের পাশাপাশি অবশ্যই ভিটামিন ডি দিতে হবে। আমি ভিটামিন ডিটা দিচ্ছি একটু গ্রোথটা বৃদ্ধি করার জন্য। আমি ভিটামিন ডিও দিচ্ছি একটু অল্প পরিমাণে, এবং ওর মাকে দিচ্ছি সম পরিমাণে। ভিটামিন ডি অনেক দরকার। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে জানাবো যে একটা গরুর জন্য ভিটামিন ডি কতটুকু মাত্রা প্রয়োজন, কিভাবে প্রয়োগ করবেন বা কেন বা প্রয়োগ করবেন, আর ভিটামিন ডি প্রয়োগ করলে কি কি উপকারে আসবে সেই সম্পর্কে জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিটা ডি প্লাস ভেট 500 ml ভিটা ডি প্লাস আমি প্রয়োগ করছি এবং চলছে। এটা একটা ওরাল সলিউশন। আমি কথাটা কেন রিপিট করলাম, এক ভাই যেটা গায়ে দেওয়া ওষুধ সেটা খাওয়াই দিছে। একটা ভুল করার কারণে গরুটা কয়েকদিন খাই নাই, স্বাস্থ্য খারাপ হয়েছে, ফুড পয়জনিং হয়েছে। ঠিক হয়েছে গরুটা, তো ভুল করা যাবে না। এটা একটা ওরাল সলিউশন, আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াইতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দাগ মাত্রা আছে, দেখেন এখানে কিন্তু দাগও আছে। এখানে কিন্তু দাগ আছে, দেখেন 500, 400, 200 এরকম দাগ আছে। অবশ্যই মেপে খাওয়াতে হবে। আর একটা বিষয় রাখবেন, ছোট্ট গরুর ক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ প্রয়োগ করতে হবে। বড় গরু কিন্তু এক ধাপ করে আমি খাওয়াইছি। ছোট বাছুরটাকে আমি প্রায় এটা দিয়ে, এই যে খাপা সিপিটা আছে, এই সিপিটা দিয়ে আমি একটু দিছি। এই দেখেন, এই সিপিটা দিয়ে আমি 1 সিপি করে দিছি পানির সাথে প্রতিদিন সকালে টানা 5 থেকে 7 দিন আমি খাওয়াইছি। এই টানা 5 থেকে 7 দিন কেন খাওয়াবেন? না খাওয়ালে কিন্তু কাজ হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আপনার রাখতে হবে এখানে একটা 100 মিলি রয়েছে ভিটামিন ডি 5 লক্ষ আয়ু রয়েছে, যেটা অনেক ভিটামিন কাজ করে আসে। আর এটা হচ্ছে আপনার মিল্ক ফিভার সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় ওইটার, যেহেতু কেনা গরু, বাছুরটা দুধ আমি একটু নিলে সম্পূর্ণ দুধ নেই। আর আমি যেহেতু উলান আমি হাতে দিই না, মিল্ক ফিভার যদি না হয়, কোনো প্রবলেম যদি না হয়, সেজন্য আমি এটা খাওয়াচ্ছি। আর একটা ভিটামিন ডি প্লাস কাছে ক্যালসিয়াম প্রয়োগ করার পর যদি কোনো গরুর দেখবেন যে প্রস্রাবের সাথে নালপা বেড়াচ্ছে, মানে হিটে আসছে এরকম, এটা কিন্তু ক্যালসিয়াম মিশ্রিত প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাই সেটাকে যদি ধরে রাখে, সেই কার্যকারিতা ধরে রাখার জন্য অবশ্যই ভিটা ডি প্লাস প্রয়োগ করবেন। ভিটামিন ডিটা প্রয়োগ করা অত্যন্ত দরকার, ক্যালসিয়াম দেওয়ার পরই অত্যন্ত দরকার দেওয়া। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভিটা ডি প্লাস এর কাজ। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিটোসিস দ্রুত নির্মূল সহায়তা করে। কিটোসিস রোগটা যে আছে সেটা দ্রুত নিয়ন্ত্রণ করবে। আর মিল্ক ফিভার, তারপর হচ্ছে দুর্বল, সবচেয়ে বড় কথা, যখন যার কাছ থেকে এই বাছুরটা নিয়ে আসলাম, সেই বাছুরটার বয়স ছিল মাত্র হচ্ছে 12 দিনের মতো, এবং তার ভিডিও অনেক আছে দেখবেন, অনেক ছোট ছিল। আমি কিন্তু অনেক মানে মাল্টি ভিটামিন দিছি, একটা গ্রোথের জন্য দিছি। আর মায়ের দুধ সম্পূর্ণ আছে, 2 মাসে তার প্রসেস দেখেন, আরো হবে ইনশাল্লাহ। অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে। আর যেহেতু ওকে সব প্রয়োগ করছি, তাই আমি কিন্তু ভিটামিন ডিটা প্লাস প্রয়োগ করছি। দুর্বল ছিল, দুর্বল হওয়ার কারণে ওই ওষুধগুলো দেওয়ার প্রয়োগ করার পর আমি কিন্তু এই ভিটা ডি প্লাস প্রয়োগ করছি ভিউয়ার্স। তো এখন বিষয় হচ্ছে যে এটা শুধু ওর জন্য। আর ওর জন্য কি কাজ করবে, যে ম্যাস্টারাইসিস রয়েছে বা ক্যালসিয়াম বা ফসফরাসের যে অভাবজনিত রোগ আছে সেটা দূর করবে। ক্যালসিয়াম আর ফসফরাস যে অভাবজনিত রোগ যেটা হয় সেটা দূর করবে। এই হচ্ছে আপনার ভিটা ডি প্লাস। এখন আমি মাত্রার প্রয়োগ ভিত্তিটা একটু বলে দিই, কতটুকুই মাত্রা প্রয়োগ করবেন। মাংস, দুধ, এটা খাওয়ার পর মাংস নিতে পারবেন, দুধে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে বলে মাত্রা প্রয়োগ দাগ আছে একটা, এই দাগ অনুযায়ী খেতে বড় গরুকে 1 ধাপ করে দিবেন, তারপর 1 ধাপ, তারপর দিন হাফ দাগ, তারপর দিন হাফ দাগ, তারপর হাফ দাগ, এভাবে খাওয়াইতে হবে। এভাবে খাওয়ালে কি হবে গরুটার। আর একটা কথা বিষয় মনে রাখবেন ভিউয়ার্স, এটা দিলে কিন্তু টানা 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। সকালে দিবেন, প্রতিদিন সকালে 1 বার করে দিবেন। যদি 3 দিন খাওয়ান তাহলে কাজ হবে না, 7 দিন খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভিটা ডি প্লাস ভেটের কাজ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকু হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।